ত্রিশাল পৌরসভা আবাসিক এলাকায় এ ধরনের পোল্ট্রি ফার্ম অবৈধ হবে না কেন জানতে চায় এলাকাবাসী। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জাতীয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সড়ক ত্রিশাল বাজার মেইন রোড হইতে ত্রিশাল পৌরসভা শেষ সীমান্ত পর্যন্ত ত্রিশাল পৌরসভা ত্রিশাল সংলগ্নই এবং পৌরসভার ভিতরেই একটি পোল্ট্রি ফার্ম। যে পোল্ট্রি ফার্মটি করেছেন তার কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই এবং পোল্ট্রির যে বজ্র আছে সেই বজ্র এলাকায় অসন্তুষ্ট। এলাকার মানুষগুলো বারবার নালিশ করার সত্ত্বেও এই পোল্ট্রির মালিক ক্ষমতার বলে নানান কথা বলে যাচ্ছেন এবং উনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। দর্শক, এই হলো পোল্ট্রির বজ্র। পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দর্শক। এটি হলো ত্রিশাল পৌরসভার ভিতরে এই ধরনের একটি দর্শক, এখানে পোল্ট্রির সেট তৈরি করেছেন 1, 2, 3, 4 এবং নতুন আরেকটি হয়েছে, এটি নিয়ে হলো 5টি সেট করেছেন। এখানে পোল্ট্রির যে দুর্গন্ধ বজ্র, এই বজ্রগুলি নিষ্কাশনের জন্য কোনো সুব্যবস্থা না করেই ত্রিশাল পৌরসভার মাঝে এরকম আবাসিক এলাকায় একটি দুর্গন্ধ ছড়িয়ে বেড়াচ্ছেন। এলাকার মানুষ অসন্তুষ্ট হয়ে পুরুষ মহিলা সকলেই বেরিয়ে আসছেন। দর্শক, মোহাম্মদ হানিফ এখানে যে ফিশারি করাতে অনেক সমস্যা, অনেক লস। মানে যে পরিমাণ যে পানি আয়ে, ঠিক আছে, এখন যদি হাসাতো কইতে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা, শেষে খুন খারাপ বহুত কিছু হইব, ঠিক আছে। এবার তো বলা যায় না, তারপরে কিছু একটু কইলাম, ঠিক আছে। দেখেন এই ফিশারির লেগে অনেক সমস্যা, ফিশারি এই সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, কত দিকদার সমস্যা। দেখেন কি সমস্যা হচ্ছে। সমস্যা হয়েছে 1 নম্বর হয়েছে আমি ফুসকিনি, 2 নম্বর এই রাস্তাঘাটের সমস্যা, সমস্যা, এই দিক দিয়ে সমস্যা, বহুত ধরনের সমস্যা। কিসের জন্য হচ্ছে? কিসের জন্য? এই যে মুরগির পোল্ট্রির জন্য। পৌরসভার মাঝে এরকম একটি পোল্ট্রি ফার্ম এবং 5টি সেটের একটি ফার্ম তৈরি করেছেন যে মালিক, তার পোল্ট্রির যে বজ্র সেটি নিষ্কাশন করার জন্য কোনো সুব্যবস্থা না রেখেই উনি দুর্গন্ধ ছড়িয়ে বেড়াচ্ছেন এবং এলাকার মানুষ অসন্তুষ্ট। এবং পাশে যে ফিশারিগুলো করেছে, ছোট ছোট খামারি, এই খামারিগুলোতে নানান সমস্যা হচ্ছে এবং পোল্ট্রির বজ্রগুলি এই খামারিতে ছেড়ে দিচ্ছেন, তার ফলে মাছগুলি মারা যাচ্ছেন। এটাই তো আপনাদের বলা। এবং ফসলের জমিনেও সব নষ্ট হয়ে যাচ্ছে, বাড়ি ঘর দূষণমুক্ত পানি আছে সব। দর্শক, পাশে ফসলের জমি থাকা সত্ত্বে যেহেতু নামা জায়গায় ফসলের জমি এবং টান জায়গায় সে পোল্ট্রির সেট তৈরি করেছেন, যার দরুন পোল্ট্রির সেট থেকে বজ্রগুলো নামার দিকে চলে যায়, এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এই অভিযোগগুলি করতেছেন। আপনাদের নামগুলি বলেন। আমার নাম মোহাম্মদ হানিফ। আপনার নাম? মুরব্বি কবরস্থানগুলো নজরুল শেখ। দর্শক, আমরা দেখতে পেলাম সরজমিনে এসে, এখানে এই পোল্ট্রি ফার্মের কারণেই মানুষের নানান কথাবার্তা এবং খুবই দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা এখানে থাকতে পাচ্ছি না। আমার নাম দিলওয়ার হোসেন রাজীব। আমার 5-4 নকাড়া জমিনের মধ্যে আমি কিছু করে খেতে পারি না। ফিশারি ছিল, ফিশারি মাছ করতে পারি না। পোল্ট্রির দুর্গন্ধ, এই বর্জ্য ছাইরা সে এইগুলা এটা প্রায় 9 বছর 10 বছরের মতন হবে। কিছু বললে হাও করে দিচ্ছি, করবো,
এরকম করতে করতে তারা বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দেয়, মামলার হুমকি দেয়, বিভিন্ন ধরনের হুমকি দেয়। করে অনেক সমস্যা ছাত্রলীগের সভাপতি ইউনিভার্সিটি মারামারি কিছু করতে দেয় না। বজিক দিছি, পৌরসভার মেয়র সাহেব বলছে ডাইকা নিছে তারা, সে বলছে যে হ্যাঁ আমি করে দিব, কিন্তু পরবর্তীতে আর করে দেয় নাই। এখন আমরা আপনাদের কাছে এটাই যে আমাদের এই সমস্যাগুলো যাতে সমাধান করে দেয়, ঠিক আছে, পরিষ্কার করে দেয়, এটাই আমাদের চাওয়া। পোল্ট্রি বজ্র ফালানোর জন্য কোনো তার জায়গা আছে? না তার কোনো স্থান জায়গা আছে? পোল্ট্রি ফালানোর জন্য তার কোনো কিছু নাই, নির্দিষ্ট কোনো স্থান তার জায়গা তার নাই পোল্ট্রি ফালানোর জন্য। আমরা তো শুধু অসহায় ছিলাম, সে ছাত্রলীগ করে, ছাত্রলীগের সভাপতি, আমরা কিছু বললে চল্লিশ সরাই দিই। যেহেতু পৌরসভার মাঝে এরকম একটি পোল্ট্রির সেট তৈরি করেছে এবং সেখানে দেখা যাচ্ছে 5টি পোল্ট্রির সেট, এই 5টি পোল্ট্রির সেট করতে হলে কোনো টাকা নাই, এক লিঙ্ক জায়গা নাই, এত সব পার্টি কষ্ট। এই পুকুরটা কার? এই পুকুরটা হ্যাঁ, এই পুকুরেও কিন্তু পোল্ট্রির বজ্র ফালাচ্ছে না? না ফালায় না, ওটা ফালায় না। সব রাস্তা এলাকাবাসী সব এলাকা একদম ওপেন সাইডে দেন, সবাই ধ্বংস হয়ে গেছে। তার সভাপতি রাস্তার পাশেই এই বজ্র ফালাচ্ছেন এবং দেখেন বিশ্রী অবস্থায় গন্ধে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না। কারণে পোল্ট্রি লিটারের কারণে আমার কলার বাগানটা নষ্ট হয়ে গেছে। প্রায় 200-300-এর মতন কলার ছড়ি ছিল, ঠিক আছে, এই কলার ছড়িগুলো অনেক বড় বড় হয়ে অবস্থায়, হ্যাঁ এইগুলা ছড়ি নিয়ে পড়ে গেছে একদম। আমি এটা সুষ্ঠু বিচার চাই।